সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জয় কর্মকার ব্লগ। সো গাইজ, অনেক দিন থেকে ফেরি করবার যাওয়াই হয় না আর কি। তো ফিলিংসের মধ্যে দিয়ে আজকেই বাইর হবো। তো আজকে হলো রবিবার, ঠিক আছে, সানডে, স্পেশাল সানডে। ভাবছিলাম আজকে সারাদিন একটু বাড়িতেই কাটাবো। তো বাড়িতে আর কই কাটাই, ফিলিংসের মধ্যে দিয়ে এখন ফেরি করতে যাওয়া লাগবে। তো কিছু করার নেই গা, জিনে মেরা দিল লুটিয়া, জিনে মেনু মারচুতিয়া। তো যাই হোক, ফিলিংসের মধ্যে দিয়ে কি নিয়ে যেতেছি তোমাদের মনে হতে পারে। তো হোন্ডা সিটি সাইকেল নিয়েই বাড়িছি। তো বাড়ির থেকে বাইর হবো, হোন্ডা সিটি তো সাইকেল তো থাকবে, এটাই স্বাভাবিক। তো তার সাথে আছে হইলো ব্যাগের মধ্যে ফ্যানের ক্লাম। তো ফ্যানের ক্লামগুলো তুমি করে একটু দেখা দেই। তো এই যে ফ্যানের ক্লাম এগুলা, তো সব ব্যাগের মধ্যে টোটালি ফ্যানের ক্লামেই ভর্তি আর কি, এই ব্যাগটার মধ্যে আর কি। আর ব্যাগই নিছি আর কি, বস্তা নিতে পারি নাই। তো ব্যাগটাই সুবিধা আমার আজকে নেওয়ার, মানে ব্যাগটাই সুবিধা আর কি। তো মাল যে গুছাইছি, তো ব্যাগটাই সুবিধা হয়েছে আর কি। ব্যাগের মধ্যেই মালটা গুছাইতে সুবিধা হয়েছে, ফ্যান ক্লামগুলো আর কি। তো তার জন্য আর কি ব্যাগটাই নিয়ে নিছি। তো কেরিয়ারের উপরেই ব্যাগটা আছে, পিড়ির উপরে সে কেরিয়ারের উপরে পিড়ি, তার উপরে আছে ক্লামের বস্তা, ফ্যান ক্লামের বস্তা না সরি ব্যাগ। তো এখনই বাইরে যাবো গা বাড়ির থেকে, ঠিক আছে। তো বর্তমানে বালাপাড়া এলাকার থেকে বাড়ি হয়ে গেলাম গা। তো বালাপাড়া এলাকায় আসি আর কি। তো একটু পরে অন্য এলাকায় চলে যাবো। যাওয়ার সময় যেহেতু পূর্ব খাগড়াবাড়ি ক্লাব, মানে আমাদের বালাপাড়া চৌপতি সামন দিক দিয়ে যাব। তো তার জন্য আর কি ক্লাবের সামন দিকটা একটু দেখাই দিলাম আর কি, আমাদের বালাপাড়া যে চৌপতিটা, তো একটু চৌপতিটাও একটু দেখাই দিলাম। তো বালাপাড়া এলাকার থেকে বাইর হইলাম। তো পূর্ব খাগড়াবাড়ি ক্লাবের থেকে সামন থেকে তারপরে আমি এসে বললাম ট্রাক সিন্ডিকেটের এই জায়গায়। তো ট্রাক সিন্ডিকেটের সামনেই আসি, তারপরে বাস সাইডে ঘুরে গেলাম গা। তো এই রাস্তা সোজা ধরে আমি যাব খাগড়াবাড়ির দিকে। তো গাইস, অনেকদিন পরে আর কি ফেরি করতে বাইরেলাম না, ফিলিংসই একটা আলাদা লেভেলের লাগতেছে, আর এনার্জিটাও আলাদা লেভেলেরই লাগতেছে। কিন্তু এই এনার্জিটা যে কতক্ষণ থাকে ভগবান জানে, ঠিক আছে। ঘর শাম আঁখো পে তেরা চল লহরায়ে, রাত কি यादों की बारात ले आए, मैं सांस लेती हूँ तेरी खुशबू आती है, एक मैं फिर तेरे गीत गाती है, पल पल दिल के पास तुम रहती हो। সো তারপরে আমি এসে বললাম খাগড়াবাড়ির এই জায়গায়। আর এই জায়গায় গ্রিন সিগন্যাল দেওয়াই আছে অলরেডি, দেখতেই পারলা। তো এখন গ্রিন সিগন্যাল যেহেতু দেওয়া আছে, তো বাইরে যাবো গা। তো চলো ডান দিকে ঘোরা নিয়ে যাক, আলিপুরের লাইনে চলে যাবো গা। আর ডান দিকে হইলো আলিপুরের লাইন। তো খাগড়াবাড়ির পরে আমি এসে বললাম ডুডিয়াহাট যে। তো ডুডিয়াহাটের এই জায়গায়, আর যেহেতু রোববারের মার্কেট আজকে, তো এই জায়গাটা একটু ফাঁকাই, বলতে গেলে ফাঁকাই দেখতে পাচ্ছ তোমরা। তো গাইজ, ডুডিয়াহাটের এই জায়গায় তারপরে একটু দাঁড়াইলাম। তো তোমরা মনে হবার পারে আমি কিসের জন্য দাঁড়াইলাম, তো 60 খাওয়ার জন্য নাকি সিগারেট খাওয়ার জন্য। তো গাইজ, আমি সিগারেট খাওয়ার জন্যও দাঁড়াইলাম না, 60 খাওয়ার জন্যও দাঁড়াইলাম না। আমি দাঁড়াইছি হলো একটা কাকা লটারি বিক্রি করতেছে। তো লাস্ট 5 সিরিজের টিকিট ছিল আর কি 30 টাকার। তো নাম্বারটা তোমরা দেখবারই পাইতেছো ফিলিংসের মধ্যে দিয়ে, এই নাম্বারটা। তো লাস্ট টিকিট ছিল যেহেতু, তো তার জন্য আর কি 30 টাকা দিয়ে কাটলাম ডোডেহাটের এই জায়গার থেকেই। যদি টিকিটে যদি 1 কোটি টাকা পাওয়া যায়, এই বালের হকারি সকারি আর করা লাগবে না, ফেরি করা লাগবে না, এই বাল সাইকেল নিয়ে এত দূর মাল বিক্রি করাও লাগবে না, ঠিক আছে। তো তার জন্য আর কি, আর যদি 1 কোটি টাকা না মিলে তাইলে আর কি করা যাবে, বাটি হাতে নিয়ে ভিক্ষা করতে লাগবে, আর নাহলে হকারি করে খাওয়া লাগবে। তো যাই হোক, ফিলিংসের মধ্যে দিয়ে কাইটে নিলাম 30 টাকা দিয়ে, মিললে তো ভালোই হবে। তো যাই এখন পকেটের লটারিটা ঢুকাই আর ফেরি করতে চলে যাইগা। মাঝ রাস্তায় পাইলাম আর কাটলাম আর কি। তো যাই এখন সে আলিপুরের লাইনেই যাই। তো আলিপুরের লাইনেই যাবো আর কি ফেরি করার জন্য আর কি। মাঝ রাস্তায় আসি, তোমরা দেখবারই পাইলা লোকেশনটা ডোডেহাটের এই জায়গায়। তো তারপরে আর কি আইসা বললাম ডোডেহাট পার করার পর তারপরে আমি পাইলাম রেলগেট। তো রেলগেটটা তোমরা দেখবারই পাইলা দুপুরবেলার দিকে, ফিলিংসের দুপুরবেলার দিকে রেলগেটটা। তো চলো রেলগেটটা আস্তে আস্তে টপকায় নেই। তো ট্রেন আছে ওইদিকে, অনেক দূরে ট্রেন আছে। তো ট্রেন এখনও আসবে না, একটু পরে আসবে, ওই জায়গায় আটকে আছে। সো ফাইনালি ডোডেহাট পার করার পর তারপরে আমি আসলাম ডোডেহাট ওভারব্রিজে আর কি। তো ডোডেহাট ওভারব্রিজে বর্তমানে দাঁড়ায় আছি, ফিলিংসটা একটু আলাদা লেভেলের লাগতেছে। তো অনেক ব্রিজের উপরে আসি না, তার জন্য আর কি আলাদা লেভেলের ফিলিংস লাগতেছে, আর আলাদা লেভেলের রোম্যান্টিক একটা হাওয়া লাগতেছে। আমার ফিলিংসটাই মনের মধ্যে আলাদা লেভেলে জাগতেছে তার জন্য। আর ওভারব্রিজ যে, তো ওভারব্রিজের থেকে বাইরের যে লোকেশনটা, এত উঁচার থেকে যে বাইরের দিকটা যে, তো খুব সুন্দর লাগতেছে আর জাস্ট ওয়াও লাগতেছে। তো সেই বাইরের দৃশ্যটা একটু তোমাদের দেখায় দিলাম, রেল লাইনের দিকটাও দেখায় দিলাম। তো একটু নিউ কুচবিহারের দিকটা দেখাই। তো চলো একটু নিউ কুচবিহারের দিকটা দেখাই। আর রাস্তার দিকটা তো তোমরা দেখতেই পারলা, ব্রিজের উপরের দিকটা। আর আমার হোন্ডা সিটি সাইকেলটা এই জায়গায় থাকলো।
তো একটু তোমাদের নিউ কুচবিহারের দিকটা ওইদিকে যেয়ে দেখা দেই। তো চলো ওই পাশে আস্তে ধীরে যাওয়া যাক। তো আমি আইসা বললাম এই পাশে। তো তারপরে আর কি নিউ কুচবিহার কিন্তু এইদিকে। তো নিউ কুচবিহারের ওইটা হলো নিউ কুচবিহারের দিক। তো বেশ ভালোই লাগতেছে আর কি, খুব সুন্দর সো বিউটিফুল ভিউ লাগতেছে আর কি, সো বিউটিফুল ভিউ। আর জায়গাটা দেখতেই পারলো, আর নিচে রেল লাইন আছে, 2টা রেল লাইন, এটা নিউ কুচবিহারের দিকে চলে গেছে। আর ভিউটা খুব সুন্দর লাগতেছে, জাস্ট ওয়াও লাগতেছে। তো এখন যদি এই টাইমে যদি কেউ প্রেম করতে আসতে চাও তো আসতে পারো, খুব সুন্দর লাগবে জায়গাটা, আর ফিলিংসও আলাদা লেভেলের লাগবে। তো ডোডিয়ারহাট ওভারব্রিজের থেকে তারপরে আমি এসে বললাম কাকরিবাড়ি। এই যে কাকরিবাড়ি লেখাই আছে, জায়গাটা দেখতেই পাচ্ছ, এগুলো এটাই হলো সেই কাকরিবাড়ি এলাকা। তো তারপরে আর কি এই যে কাকরিবাড়ি, তো কাকরিবাড়ির এই জায়গায় আর কি শীতলা পূজা উপলক্ষে মেলা হইতেছে। তো কালকে পূজা হয়ে গেছে, তো আজকে আছে মেলা। তো সেই মেলা ঢোকার গেট এই দিক দিয়েই। সো তারপরে আমি এসে বললাম কাকরিবাড়ির থেকে গোপালপুর। আর গোপালপুরের বিএসএফ ক্যাম্প হইলো বাস সাইডে, এই যে দেখতেই পারলাম, এটি হলো সেই বিএসএফ ক্যাম্প। আর এটা হলো গোপালপুর জায়গাটা। नीले नीले अंबर पर चांद जब आए, प्यार बरसाए हमको तरसाए, ऐसा कोई साथी हो, ऐसा कोई मंजिल हो जिसकी हम तुम जीना जाए। তো গাইজ গানটা যে আছে না, তো আগে এগুলা গান ভালোই মনে ছিল এককালে, কিন্তু আস্তে আস্তে মানে গানগুলার মনে নাই গে, ফিলিংস মনের মধ্যে না থাকতে থাকতে গানটাও ভুলে গেছি গা। তো যাই হোক আস্তে ধীরে যাই আর কি। এখন কোন জায়গায় আছি, তো এখন সোনারির কাছাকাছি আছি আর কি। তো গাইজ ফাইনালি আমি সোনারির এই জায়গায় এসেই পড়ছি। আর এই জায়গায় আলুর গাড়িগুলো তোমাদের দেখা মনে হতে পারে। তো সামনে হিমঘর, তো হিমঘরে আলুর গাড়িগুলো ঢুকানোর জন্য আর কি, আলুর বস্তাগুলো ঢুকানোর জন্য গাড়িগুলো পরপর লাইনে দাঁড়ায় আছে, দেখতেই পাচ্তেছো। ওই যে সামনেই বড় যে ঘরটা, ওইটা হলো হিমঘর, শ্রী মদন মোহন কোল্ড স্টোরেজ সোনারির এই জায়গায়। তো প্রচণ্ড পরিমাণে আলুর গাড়ি আর কি, একটার পর একটা গাড়ির লাইন আর কি, দেখতেই পারলা এই জায়গায়। তো ফাইনালি সোনারির এই জায়গায় পৌঁছে গেলাম আর কি। এই যে সোনারি লেখাই আছে জায়গাটার নাম। তো তারপরে আমি এসে বললাম বৌটি নদী আর কি। তো বৌটি নদী আর বৌটি ব্রিজ, তো নদীটার উপরে আর কি সেই ব্রিজটা। তো ব্রিজটা তোমরা দেখতেই পারলে আর কি। তো ব্রিজটা বেশ ফাঁকাই ছিল আর কি দুপুরবেলার টাইমে আর কি। তো যাই হোক তারপরে ব্রিজের নিচে যে নদীটা, তো নদীটা তোমরা দেখতেই পারলে। আর সাইকেলটা আমার এই জায়গায় দাঁড় করে রাখলাম। তো এই জায়গায় একটু রেস্ট নিব আর কি। আর নিচে যে নদীটা, তো নদীটা বেশ ভালোই লাগতেছিল, অ্যামাজনের জঙ্গলের ভিতরে মনে হয় নদীটা আর কি, উপর থেকে ঠিক তাই লাগতেছিল আর কি। তাই ব্রিজের মধ্যে একটু বসার জায়গা ছিল, তো সেই জায়গায় আর কি বসলাম। তো বসার পরে তারপরে যে লটারির টিকিটটা যে কাটছিলাম আর কি ডুডিয়াহাটের থেকে, তো সেই লটারির টিকিটটা আর কি মিলাইলাম। তো মিললই না আর কি। তো ফাটা জুতা কপালে কি আর এই লটারির টিকিট মিলে বাল। তো যাই হোক এই বালের লটারির টিকিট বাল ঢিল মারলাম, লটারির টিকিট বাল হাওয়ায় চলে যাক বাল শ্বশুরবাড়ির দিকে। তো আমি চাই আলিপুরের দিকে, তো ফিলিংসের মধ্যে দিয়ে পুরা। তারপরে আমি এসে বললাম বানেশ্বর বটতলা যে, তো বানেশ্বর বটতলাটার এই জায়গায় এসে বললাম। তো লোকেশনটা দেখতেই পারলাম, বানেশ্বর বটতলা জায়গাটা। তোমরা যদি সে কুচবিহার থেকে বানেশ্বরের দিকে যাও, তো বানেশ্বর রেলগেট পার করার পর আর কি তারপরেই দেখবা ডান সাইডে, হাতের ডান সাইডে ক্লাসিক ইলেকট্রনিক নামে একটা ইলেকট্রিকের দোকান আছে। তো সেই দোকানে আর কি এই কাকার দোকানের নাম হলো সমীর। তো সেই কাকার দোকানে আর কি কিছু ফ্যান ক্লাম দিয়ে দিলাম কাকার দোকানের সামনে, সাইকেলটা দাঁড় করে। তো সে ব্যাগের থেকে ফ্যান ক্লাম বাইর করে এই যে টেবিলের মধ্যে রেখে দিলাম। তো এই জায়গায় টোটাল 20টার মতন ফ্যান ক্লাম দিয়ে দিলাম কাকারে। প্যার দিওয়ানা হোতা হে মস্তানা হোতা হে, हर किसी से हर गम से बेगाना होता है। তো গাইস কয়েক পিস আর কি ফ্যান ক্লাম বানেশ্বরেই বিক্রি করলাম রেলগেটের ওই জায়গায়। তো বিক্রি করে এখন আলিপুরের লাইনের দিকে যাইতেছি। দেখবারই পাইতেছো রাস্তা দুপুরবেলার দিকে, তাই থাকা একটু দুপুরবেলা হয়ে গেছিলো। আর সে হোটেলের সামন দিক দিয়ে যাইতেছি। আর হোটেলটা হলো বানেশ্বর পার করার পর তারপরে আর কি। তো এই ভাই হোটেল অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট, তো এই জায়গায় আর কি তারপরে ঢুকি খাওয়ার জন্য আর কি, যেহেতু প্রচণ্ড পরিমাণে খিদা পাইছিল দুপুরবেলার দিকে। তো ভাত ছিল, পাঁপড় ছিল, ডাল, তারপর সোয়াবিনের তরকারি, তারপর ছিল হইলো মুড়ি ঘন্টর তরকারি, আর সে একটা আচার ছিল। তো যাই হোক দুপুরবেলার দিকে প্রচণ্ড পরিমাণে খিদা পাইছিল। তো প্রথমে আর কি তেজপাতাটাই আর কি চাটাচাটি শুরু করে দিছি খাওয়ার আগেই, মানে জল খাওয়ার পর তেজপাতাটাই আর কি সে টেস্ট লাগছে। তো তার জন্য আর কি খিদার মধ্যে আর কি তেজপাতাটাই চাটাচাটি শুরু করে দিছি। আর তারপরে আর কি সোয়াবিনের তরকারি দিয়া প্রথমে ভাত দিয়ে খাইতেছি, আর আচারটা খাইতেছি। আর ভালোই টেস্ট লাগতেছে, আর ফিলিংস তো আলাদা ধরনেরই লাগতেছে। তো লাস্টে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল গা।
আর প্রচণ্ড পরিমাণে আর কি খিদা পাইছে, এত পরিমাণে খিদা পাইছে প্লেট পুরো সাফা করে দিছি আর পরিষ্কার করে দিছি। আর প্লেটটা তোমরা দেখবারই পাইলা কীরকম পরিষ্কার হয়েছে। তো ফাইনালি সে হোটেলটার মধ্যে খাওয়া দাওয়া করলাম তো দুপুরবেলা। তো খাওয়া দাওয়ার পর এখন আলিপুরের দিকে রওনা দিয়ে দিলাম। আর আলিপুরে 11 কিলোমিটার বানেশ্বর কালীবাড়ি, যে তো বানেশ্বর কালীবাড়ির এই জায়গার থেকে আর কি আলিপুরের দূরত্ব হলো 11 কিলোমিটার। এই যে বানেশ্বর কালীবাড়ি, তো দূরত্বর সেটা দেখাইতে পারলাম না তোমাদের। তো এই যে বানেশ্বর কালীবাড়ির এই জায়গায় বোধহয় পাওয়ার হাউস হইতেছে আর কি। তো যাই হোক, ছোটো পাওয়ার হাউস হবে বোধহয় একটা। তো দাদাভাই হোটেলটার মধ্যে খাওয়া বেশ ভালোই লাগলো আর কি। তো ফিলিংসের মধ্যে দিয়ে একটু খাওয়া দাওয়া করলাম দুপুরবেলার দিকে। আর দুপুরবেলাও হয়ে গেছে গা, প্রচণ্ড পরিমাণে খিদাও পাইছে। আর এত দূর সাইকেল নিয়ে জার্নি করতেছি না, ক্লাম বিক্রি করতে যাইতেছি, ফেরি টেরি করতে যাইতেছি, পেটের মধ্যে মোবিল না দিলে হবে, মানে পেট্রোল না দিলে হবে। তো তার জন্য আর কি খায়া নিলাম। তো পেটটা ভইরা তারপরে এখন আবার ইঞ্জিন স্টার্ট করে দিলাম, আলিপুরের উদ্দেশ্যে সাইকেল চালানি স্টার্ট করে দিলাম। এখন तू मान मेरी जान मैं तुझे जाने ना दूंगा, मैं तुझको अपनी बाहों में छुपा के रखूंगा, तू मान मेरी जान। तो গানের ফিলিংসে যাইতেছি আর কি। গানের ফিলিংস ও মাঝে মধ্যে অল্প একটু করে আসতেছে, ঠিক আছে। তো যাইতে ঘরগড়িয়া নদী আর ঘরগড়িয়া ব্রিজ। তো ঘরগড়িয়া ব্রিজটা নদীটা তোমাদের আমি দেখাইতেছি, সামনেই আছে। তো এইটাই সেই ঘরগড়িয়া যে ব্রিজটা, তো এইটাই সেই ঘরগড়িয়া ব্রিজ। আর তার নিচেই আছে হইলো ঘরগড়িয়া নদী। আর বিকালবেলার দিকের ভিউটা আছে না, দুপুরবেলার দিকে এখন ভিউটা জাস্ট ওয়াও আর কি। আর এদিকে রেল লাইন আছে, ওই যে রেল লাইনটাও দেখতে পাচ্তেছো। আর নিচে নদীটা যে, তো নদীটাও দেখতে পাচ্তেছো, পুরো ফিলিংসের নদী। আর সেই সুন্দর লাগতেছে ভিউটা আর কি। এই দিকের ভিউটাও খুব সুন্দর লাগতেছে, তোমাদের একটু দেখাই দিলাম ক্যামেরা বন্দি করে। তো তারপরে আমি এসে বললাম বোকালির মাঠ, যে তো বোকালির মাঠ যে চৌপতিটা আর কি। তো সেই বোকালির মাঠ চৌপতিটার এই জায়গায় এসে পড়লাম। আর জায়গাটা খুব ভালোই লাগতেছে আর কি, দুপুরবেলার দিকে আর কি, খুব সুন্দর লাগতেছে। তো বোকালির মাঠ যে, তো বোকালির মাঠের থেকে আলিপুর দুয়ারের দূরত্ব হলো 9 কিলোমিটার। এই যে দেখো লেখাই আছে এই জায়গায়। যার কারণে ছাড়লাম আমি জগত সংসার, তবুও সে পাষাণ বন্ধু হইল না আমার। আমার দুঃখে কান্দে আকাশ, কান্দে রে জমিন, হৃদয় তুই পাষাণ বন্ধু এত রে কঠিন। তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই, কারে এত করলি আপন পর করে আমায়। তুই ভালো থাকিস বন্ধু, আমার সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ। ওহো, একটা ফিলিংসই আলাদা গান করার আর কি। মাঝ রাস্তার মধ্যে হকারি করতে করতে গান করার একটা ফিলিংসই আলাদা লেভেলের। আর বাসটা যে, তো বাসটা আলিপুরের থেকে আসলো, এখন কুচবিহারের দিকে যাইতেছে। घर शाम आंचल पे तेरा आंचल लहराए, हर रात यादों की बारात ले आए, मैं सांस लेती हूँ तेरी खुशबू आती है, एक महका फिर तेरे गीत गाती है, पल पल दिल के पास तुम रहती हो। তো গাইস এই জায়গায় দাঁড়াইলাম তোমাদের একটা জিনিস দেখানোর জন্য। তো এই যে হাই ভোল্টেজ যে তারগুলা দেখতে পাচ্ছো, এই যে হাই ভোল্টেজ যে তারগুলা, তো এই হাই ভোল্টেজ যে তারগুলা এগুলা কোন দিয়ে গেছে তোমাদের মনে হইতে পারে। তো এগুলা মাঠপাতালি হয়, এগুলা গুয়াহাটি আসামের দিকে চলে গেছে। এই ইসে হাই ভোল্টেজ তারগুলা দেখবারই পাইলা, ঠিক আছে। আর এটা আসতে হলো শিলিগুড়ির ওই দিক থেকে, ওই যে ওই দিক থেকে হয়। এই তারের নিচে আমি বর্তমানে দাঁড়ায় আছি। তো দেখতেই পারলো আর কি তারটা আর কি। তো তোমাদের একটু দেখাই দিলাম, আমার জানা মতো এইটুকুই ছিল আর কি। এটা গুয়াহাটির লাইনে যায় এই তারটা আর কি, বিশাল বড় মাপের তার আর পুরো হাই ভোল্টেজের তার এটা। মিলে হো তুম হামকো বড়ে নসিবों से, चुराया है मैंने किस्मत की लकीरों से, बाहों में तेरी अब आया जन्नत है, मांगी खुदा से तू वो मन्नत है, तेरी वफा का सहारा मिला है, तेरे ही वजह से अब मैं जिंदा हूँ, तेरी मोहब्बत को जरा अमीर होके चुराया है मैंने, किस्मत की लकीरों से, मिले हो तुम हमको बड़े नसीबों से।
তো ফাইনালি আমি বালাপাড়ার থেকে তো আলিপুরের দিকে হকারি করতে আইসেই পড়ছি, আর মাঝ রাস্তায় আমি আসি। তো এখন আমি যেই জায়গায় আছি এই জায়গার থেকে কুচবিহারের দূরত্বটা কত দূর তো তোমাদের একটু দেখা দেয়, সেটা ফিলিংসের মধ্য দিয়েই। তো এই জায়গার থেকে কুচবিহারের দূরত্ব হইলো 17 কিলোমিটার, সেটা তোমরা ফিলিংসের মধ্যে দেখবারই পাইলে। এই যে 17 কুচবিহার 17 কিলোমিটার। আর এই জায়গায় আমি আসি হইলো এটা কি ফ্যাক্টরি, তো যাই হোক ফ্যাক্টরিটার নাম আমি ঠিক জানি না। তো মিল ঠিলই হবে, যেহেতু কাঠের ডুমগুলো ঢুকতেছে তো কাঠের মিল ঠিলই হবে। তো সেটার সামনেই আসি, আর সাইকেলটা ওই জায়গায় দাঁড় করে রাখছি। ওই যে সাইকেলটা হোন্ডা সিটি সাইকেলটা, একটা ফিলিংসই আলাদা লেভেলে জাগতেছে আমার মাঝ রাস্তার মধ্যে আর কি। সো ফাইনালি তারপরে আমি চলে আসলাম খোলটা কারজিবাড়ি। যে তো খোলটা কারজিবাড়ির এই জায়গাটা, তো সেই জায়গাটা তোমরা দেখতেই পারলা, এটাই সেই চৌপতি আর কি, খোলটা কারজিবাড়ি সেই চৌপতিটা আর কি, যে জায়গায় বাস টাস দাঁড়ায় আর কি। তো দেখতেই পারলা জায়গাটা, তোমাদের একটু দেখাই দিলাম এই জায়গায়, এই জায়গাটা। তো এত দূর ফ্যান ক্লাব নিয়েছি একটা দোকানে, কইলাম কাকা ফ্যান ক্লাব লাগবে নাকি, কয় লাগবে। তো ফ্যান ক্লাবটা বাইর করে ব্যাগের থেকে নিয়ে গেলাম। তো চাইলাম যেই দাম, কয় এর থেকেও কম দামে পাওয়া যায়, মানে জিনিসটা যায় নিয়ে আইছি যে কোনো মূল্যই নেই গা। যাই হোক যাইছা যে কোনো জিনিস নিয়ে আসলে জিনিসের মূল্য কমে যায়, এটাই স্বাভাবিক, ঠিক আছে। তো যাই হোক আর নিয়ে আসলে জিনিসের দামও কমে যায় গা। তো কিছু করার নাই গা, যেহেতু ঘুরা জিনিস বিক্রি করি তো আর কি করা যাবে, কিছু করার নাই। তো যাই সামনে যদি দামটা পাই তাহলে বিক্রি করে দিব। তো যেহেতু এখন আলুর সিজন আছে না, প্রত্যেকটা হিমঘরে আর কি আলু ঢুকাইতেছে আর স্টক করে রাখতেছে। তো তার জন্য আর কি প্রচণ্ড পরিমাণে এই জায়গায় সামনে একটা হিমঘর আছে, তো সেই হিমঘরে আলু ঢোকানোর জন্য আলুর গাড়িগুলো পরপর লাইন দিয়ে আছে, তোমরা দেখবারই পাইলা, ঠিক আছে। তো এখন আমি আইসা পড়ছি হলো খোলটা, যে তো খোলটার এই জায়গায়, আর খোলটা কালজানি কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেড। তো এটার সামনে আছি বর্তমানে, হিমঘরটার সামনে। তো দেখতেই পারলা পুরা দমে আলুর গাড়ি আর কি সিরিয়ালে। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 3:30, একদম পাক্কা 3:30, 3:29। আমি এসে বলছি খোলটার এই জায়গায়। তো খোলটা যে তো খোলটা জায়গাটা পার করার পর তারপর একটা পেট্রোল পাম্প আছে এই জায়গায়। তো পেট্রোল পাম্পের পাশেই একটা ইসে বিশ্রাম ঘর আছে, তার পাশ দিয়ে একটা রাস্তা গেছে গা। তো এই দিক দিয়ে কালজানিও যাওয়া যায়। তো কালজানির লেখা আছে কালজানি কুচবিহার তো এইদিকেই। আর কালজানি 11 কিলোমিটার এই জায়গায়, ওই যে বোর্ড লেখা আছে, আর রাস্তাটা দেখতেই পারলা। আর এই দিক দিয়ে আলিপুর, এই যে রাস্তা দিয়ে আলিপুর, ওই দিক দিয়েও যাওয়া যায়। তো আমি এই দিক দিয়েই যাবো আর কি। শুধু আগানির পর তারপরে আর কি একটা রেলগেট আছে। তো এই রেলগেটটা আর কি, তো রেলগেট টোটালি 3টা, পরে একটা বানেশ্বর, আর একটা এই জায়গায় খোলটার পরে আর একটা আলিপুর দুয়ারে ঢোকার আগে আর কি, স্টেশনের আগে একটা রেলগেট আছে। তো যাই হোক রেলগেটটা এখন পার হইতেছি, আর আমাকে ওভারটেক করে গেল সে ট্রাক গাড়ি। তো বিকালের দিকে ফাইনালি আমি আর কি রেলগেটটা পার করলাম। তো রেলগেটটা পার করলাম, আর ট্রেন এখন যাতায়াত আর করবে না পরে আর কি, পরে একবারে বিকালের দিকে ট্রেন আসবে কুচবিহারের থেকেই মনে হয় আসবে আর কি, নিউ কুচবিহারের ওই দিক থেকে। আর রেলগেটটা তো পার করলাম, একটা ফিলিংসই আলাদা লেভেলের লাগলো, জোতে রে সংকাটি রাতে। তো তারপর আর কি কিছু দূর আগানোর পর তারপরে মাঠের সাইডে আর কি এরকম আর কি সে নতুন প্রজেক্টের কাজ চলতেছে আর কি। তো এদিকে মনে হয় রাস্তা একটা 4 লাইনের বা কোনো একটা রাস্তা হবে আর কি। তো সেটারই আর কি কাজ চলতেছে, বড় একটা প্রজেক্টের কাজ চলতেছে। তো রাস্তার সাইড দিয়েই গেলাম, তাই একটু তোমাদের দেখাই দিলাম। আর আবার কিছু দূর আগানোর পর এই জায়গাগুলো আগে দোকানপাট ছিল, তারপর আর কি ঘরবাড়ি ছিল কিছু। তো এই দিকটাও আর কি পুরো ফাঁকা হয়ে গেছে গা। মনে হয় যত সম্ভব এদিক দিয়ে বড় 4 লাইনের বা 2 লাইনের রাস্তাই হবে। তো যাই হোক তোমাদের একটু দেখাই দিলাম। আর তারপরে আর কি বীরপাড়া চৌপতি যাওয়ার আগেই আর কি বাস সাইডে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প পরে আর কি। তো অনেকদিন আগে আসছিলাম এই পেট্রোল পাম্পে তেল ভরতে, তো আজকে যাইতেছি, তাই একটু তোমাদেরও দেখাই দিলাম আর কি এই পেট্রোল পাম্পের ভিউটা। পেট্রোল পাম্পের থেকে তারপরে আমি বীরপাড়া চৌপতির দিকে আগাইলাম। তো কিছু দূর আগানোর পর তারপরে একটা ডান সাইডে আর কি হার্ডওয়ার্সের দোকান আছে আর কি। আর হার্ডওয়ার্সের দোকানটার নাম হলো জোসনা হার্ডওয়ার। তো এই দোকানেও কিছু ফ্যান ক্লাম দিয়ে দিলাম। তো ফ্যান ক্লাম বাইর করে ফ্যান ক্লাম দিয়ে দিলাম, দোকানটা দেখতেই পারলা তোমরা আর কি, জোসনা হার্ডওয়ার। তারপরে আর কি বীরপাড়া যে চৌপতি, তো বীরপাড়া চৌপতি মেন চৌপতির এই জায়গায় এসে বললাম। এই জায়গায় একটা বাস সাইডে আর কি আসতে দোকান ছিল, একটা হার্ডওয়ার্সের দোকান। তো সেই কাকার দোকানেও ফ্যানের ক্লাম দিয়ে দিলাম। তো দেওয়ার পর তারপরে এসে বললাম আমি একদম মেন বীরপাড়া যে 3 মাথা চৌপতিটা, তো সেই জায়গায় এসে বললাম। তো তারপরে আমি এসে বললাম বীরপাড়া চৌপতি, যে বীরপাড়া চৌপতি। আর এই জায়গার থেকে বীরপাড়া চৌপতির থেকে জয়ন্তী দূরত্ব 33 কিলোমিটার, কামাখ্যাগুড়ি 22 কিলোমিটার, ফালাকাটা 36, হাসিমারা 38, সোনাপুর বাদিকে চলে গেছে গা 18 কিলোমিটার, আর আলিপুরদুয়ার 3 কিলোমিটার দেখতেই পারলা, ঠিক আছে।
বীরপাড়া চৌপতির থেকে তারপরে আমি ডান সাইডে ঘুরলাম, যে রাস্তাটা আর কি একদম সোজা আলিপুরের দিকে গেছে টাউনের দিকে। তো সেদিকে কিছু দূর আগানোর পর তারপরে আর কি ভাওয়াল ইলেকট্রিক নামে আর কি একটা ইলেকট্রিকের দোকান ছিল। তো সেই দোকানে গেলাম। তো সেই দোকানে যাওয়ার পর সেই দোকানে বললাম লাগবে নাকি ফ্যানের হুক। তো দাদা বললো যে আজকে লাগবে না, অন্য সময় আনিস, আর অন্য দিন আনিস, আজ থেকে 5-7 দিন পরে আনিস, তখন নিবনি, আজকে একটু সমস্যা আছে। আমি বলি ঠিক আছে দাদা। তো তারপরে আর কি সেই দোকান থেকে আমি আইসা পড়লাম, আর দোকানটার নাম ছিল ভাওয়াল ইলেকট্রিক। তো সেই জায়গার থেকে আমি আসার পর তারপরে আর কি আলিপুর টাউনে ঢোকার আগে আর কি একটা ব্রিজ আছে, বড় ব্রিজ নদীর উপরে। তো সেই ব্রিজের উপর দিয়ে যাইতে লাগবে আলিপুর টাউনের দিকে। তো তোমাদের সেই ব্রিজটাও আমি তোমাদের দেখাবো, আর সে নদীর উপরের ভিউ, নিচের ভিউ, আর ব্রিজের সাইডের ভিউ টোটালটাই দেখাবো এখন আমি। এত দূরে সাইকেল নিয়ে আইছি, আর একটা স্মৃতিচিহ্ন হিসাবে না রাখলে হয়। তো সাইকেলটা এই জায়গায় দাঁড় করাইলাম। তো দাঁড় করানোর পর ব্রিজের উপর থেকে কিন্তু নিচের যে নদীর যে ভিউটা জাস্ট ওয়াও, আর অমায়িক ভিউ আর কি বিকালবেলার দিকের আর কি। তো তারপরে আর কি সেলফি ক্যামেরা করলাম। তো সেলফি ক্যামেরা করে কিছুক্ষণের জন্য আর কি ব্রিজের থেকে নদীর ভিউটা আর কি সেলফি ক্যামেরায় নিজের ফেস কাটিংটা একটু বন্দি করে নিলাম, ক্যামেরা বন্দি করে নিলাম। সেই বিকালবেলার মুহূর্তে নদীটা দেখতেই পারলাম, খুব সুন্দর। আর ডান দিকে আর কি কোনার দিকে ওই নীল কালারের যে পিলার আর সাদা দেখা যাইতেছে, তো ওইটা হলো শ্মশানের যে চুল্লির যে ঘরটা, তো সেই ঘরটা। তারপরে আমি আইসা বললাম আলিপুর যে, তো আলিপুরের সামনেই কিন্তু আলিপুর সেই রেলগেটটা পড়বে আর কি, আলিপুর দুয়ার যে স্টেশনটা। তো এই যে রেলগেটটা পড়ে গেছে আর কি। তো রেলগেট দেখতেই পারলাম, এটাই সেই রেলগেট আর কি। তো এই জায়গায় একটু দাঁড়ায় থাইকে একটু রেলগেটটাও তোমাদের আমি দেখায় দিলাম। আর এই যে স্টেশন ডান দিকে আর কি আলিপুরদুয়ার স্টেশন, আর বাস যে, তো এই বাসটা কুচবিহারের দিকেই যাবে আর কি। তো তারপরে আর কি এই যে ভিউটা আর কি টাউনে যে ঢুকার, তো সেই টাউনে ঢুকার ভিউটা তোমাদের আমি বিকালবেলার দিকে দেখাই দিলাম। আর বিকালবেলার দিকে বেশ ভালোই লাগতেছিল, ভালোই রোদ্দু ছিল আর কি। তো তারপরে আর কি আলিপুর যে পাঁচমাথা মোড়ের এই জায়গায় যে ঘড়ি মোড়টা আর কি, তো সেই ঘড়ি মোড়ের এই জায়গায় এসে পড়লাম। আর আসার পর এই যে ঘড়িটাও দেখাই দিলাম তোমাদের আর কি। বেশ ভালোই লাগলো আর কি। তো তারপরে কিছু দূর আগানোর পর তারপরে বাঁ সাইডে একটা রাস্তা ছিল, তো সেই দিকে আমি ঘুরে গেলাম গা। তো তারপরে আমি আসলাম পুরান বাজার যে, তো পুরান বাজার নামে যে জায়গাটা আর কি আলিপুরদুয়ারের এই জায়গায়। তো পুরান বাজার ভাঙাপুলের এদিকে আসলাম। তো এইদিকে দোকানপাট সব বন্ধ আর কি। তো আজকে রবিবার উপলক্ষে বোধহয় এইদিকে বন্ধ আর কি। তো যাই হোক, দোকানপাট সব বন্ধই দেখতেছি এত দূর আসার পর, সব দোকানপাট বন্ধ আর কি রবিবার উপলক্ষে। তো যাই হোক, এত দূর আসছি যেহেতু যাই আর একটু সামনে যাই দেখি, যদি দোকান খোলা থাকে তাহলে তো হইলই, আর দোকানপাট যদি বন্ধ থাকে তাহলে আর কি হাতে এরিকেন আর পিছনে বাস নিয়ে কুচবিহার যাবো। সিরিয়ালে যত আগাইতেছি তো ততই আর কি দেখি দোকানপাট সব বন্ধ আর বন্ধ, সব দোকানই বন্ধ আর কি। তো তারপর একটা বড় হোটেল দেখলাম, ডুয়ার্স মাউন্টেন হোটেল। ওয়াও, সো নাইস, বিউটিফুল হোটেল, দেখার মতন। তো যাই হোক, বাপের জন্মে দেখিনি এরকম হোটেল, এত সুন্দর হোটেল দেখলাম। তো আর আগে লাভ নাই, তো দোকানপাট সব বন্ধ যেহেতু, তো এই জায়গার থেকে সাইকেলটা ঘুরিয়ে দিলাম। তো সাইকেলটা এই জায়গার থেকে ঘুরিয়ে দিলাম আমি। আর জায়গাটার নাম হলো নিউ টাউন। তো জায়গাটার নাম হলো নিউ টাউন। তো এই জায়গার থেকে সাইকেলটা ঘুরিয়ে দিলাম যেহেতু বন্ধ আজকে রবিবার উপলক্ষে। এই দিক থেকে আমি এসে বললাম শামুকতলার লাইনে। আর এইদিকে আসার পরেও এইদিকেও ফ্যান ক্লাম সেরকম বিক্রি ঠিকরি হইলো না, কিছুই হলো না, বেচাকিনি কিছুই হলো না। দূর বাল, কি কামে যে বাল আইছিলাম বাল, এত দূর কোনো চ্যাটের ব্যবসা বাণিজ্য কোনো বালই নেই গা বাল। চ্যাটের বাল মাথায় চ্যাট গরম হয়ে যায় গা বাল। এই চ্যাটের কথা কয়ে তারপরে আমি পাইলাম সামনে একটা সাফারি গাড়ি। তো সাফারি গাড়ি পাওয়ার পর তারপরে আর কি গাড়ির উপরে আর কি শরীরটাও ক্লান্ত হয়ে গেছে গা। তো গাড়ির উপরে আর কি সাইকেলটা নিয়ে নিলাম। তো কাকা সাইকেলটা আর কি গাড়ির উপরে রাখা রশি দিয়ে বাইন্দা দিল। তো আসার সময় আর কি গাড়ির থেকে সেই বাইরের ভিউটা একটু দেখাই দিলাম চলন্ত অবস্থায়। তো কিছুক্ষণ যাওয়ার পর তারপরে আর কি সন্ধ্যা লাগছিল আর কি। তো তার জন্য আর কি গাড়ির ভিতরে আর কি অন্ধকারও হয়েছিল। তো গাড়ির ভিতরে আর কি লাইট ধরাই দিল। তো গাড়ির ভিতরে আমার দৃশ্যটা একটু দেখাই দিলাম তোমাদের। তো গাই সারাদিন যে পরিমাণে আর কি সাইকেল চালাইছি না, কুচবিহার থেকে আলিপুর চালাইয়া গেছি, শরীরটা ক্লান্ত হয়ে গেছে। তো তার জন্য আর কি গাড়িতেই আসলাম। তো গাড়িতে এসে স্টেট ব্যাংকের সামনে নামিয়ে পড়লাম। এই যে সামনে স্টেট ব্যাংক, একদম স্টেট ব্যাংকের এটিএমটা ওই যে দেখতেই পাচ্তেছো। তো ওই জায়গায় নামিয়ে পড়লাম, সাইকেলটা গাড়িতেই আনলাম গাড়ির উপরের দিকে। তো এখন বাড়ির দিকে চলে যাবো সাইকেল নিয়ে। তো ফাইনালি আমি এখন বর্তমানে সাইকেল নিয়ে বাড়ির সামনে মানে গেটের সামনে এসে পড়ছি। তো এটা হলো বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে এসি, দেখতেই পারলাম। ভিডিওটা এই জায়গায় স্টপ করে দিলাম। আমার নেক্সট তোমাদের অন্য ভিডিওতে দেখা হবে। ঠিক আছে, টাটা বাই বাই।